নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। আমি অনেক দিন যাবতীয় এখন আগের মতন বড় ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি অসুস্থ, ওই জন্য সেরকম একটা ভিডিও করা হয় নাই। আর মন মানসিকতা সেরকম ভালো নাই, ওই জন্য ভিডিও আমি ঠিকমতো করতে পারি নাই। দেখেন বাইরের ওয়েদারটা একটু আজকে একটু ঠান্ডাই ছিল। তারপর স্নান টান করে নিলাম, পূজা দিয়ে নিলাম। শরীরটা সেরকম অনেক খারাপ ছিল, কিন্তু এখনও দেখেন আমার ভয়েসগুলো কিন্তু ঠিক ভালো শোনা যাচ্ছে না। আর সকালবেলা চা বানিয়ে নিলাম, আর চা কিন্তু মেয়ে খেয়েছে দুধ চা, আমি কিন্তু চা খাইনি, দুধ চা আমি একটু রং চা বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আমার শরীর যেহেতু অসুস্থ, ওই জন্য দুধ চা এরকম একটা বেশি খেতে পারবো না, কিন্তু দুধ খাবো একটু সুস্থ হয়ে গেলে তারপর। আর ওইদিকে ছেলের জন্য, মেয়ের জন্য একটু ডিম দিয়ে ভাত ভাজি করে নেব। একটা ডিম দিয়ে তাদের জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে ভাত ভাজি করে নিলাম খাওয়ার জন্য, সকালে ভাই বোনে খেয়ে নেবে। আর দুপুরে রান্না করে তো এরকম বেশি কিছু ছিল না, ডিম আর আলু দিয়ে তরকারি রান্না করব, আর ডাল আছে, সাথে একটু লইট্টা শুটকি ভুনা করব। আর বা মুখেও খেতে ভালো লাগতেছে না, কি দিয়ে খেলে জানি ভালো লাগবে, ওই জন্য তো একটু লইট্টা শুটকি ভুনা করে নেব। আর এখন ঠিক মতো মোবাইলও ধরতে পারছি না যে ভিডিও করবো, এরকম মন মানসিকতা নেই। তো তাড়াহুড়াই করে সব কিছু করে নিলাম আস্তে আস্তে। তারপর মশলাটাও, সেদিন মাংস রান্না করছিলাম, মশলা রয়ে গেছে, ওই জন্য আমি বলতে গেলে একটু ডিম তরকারি রান্না করে ফেলি, বাড়তে পারবো না, তো মশলা আছে দেখে এই জন্য। আর না হলে আজকে ডিম বাজি করে ভাত খাওয়া, এখন 2-3 দিন ধরে ডিম বেশিরভাগ বাজি করে আর ডাল কোনো রকমের রান্না করে খাওয়া হচ্ছে। মানে শরীর এত অসুস্থ, তো আজকে ভাবলাম যে একটু মশলা যেহেতু ফ্রিজে আছে বাটা মশলা, তো ওই জন্য একটু রান্না করি। তার ওইদিকে আমি ডিম তরকারি রান্না করলাম, ডাল রান্না করেছিলাম, আর ওইদিকে লইট্টা শুটকি একটু বোনা করে নিলাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, আর বেশি কিছু রান্না করতে পারলাম না। ওইটা রাত্রে ছিল, রাত্রে পুরি নিয়ে আসলো। আর 2 দিন আগে আমার বাসুর আমাদের বাসায় আসছিল, তো ভাইয়ের জন্য দই নিয়ে আসছিল। আপনার ভাই বাসায় ছিল না, ডাকা ছিল, ওই জন্য আর দইটা ভেঙে খাওয়া নেয়। আমার বলছিলাম তারা দেওয়ার জন্য, তারা বলে থাক, রেখে দাও, বাংলা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি দইটা রেখে দিয়েছি। আমার বাসুরে নিয়ে আসছিলো, আমার মেজো জাল আসছিলো, তো আর দই খাওয়া হলো না। আজকে নিলাম, ভেঙে নিলাম ফ্রিজের থেকে নামিয়ে।